অনেকদিন যাবৎ এই দিনটির অপেক্ষায় ছিলাম। তো এই ফাইলটি হচ্ছে ওয়ার্ড প্রোগ্রামে করা। এই ফাইলটিকে আপনি কিভাবে ইলাস্ট্রেটরে নেবেন এবং কিভাবে একটি বই আকারে তৈরি করবেন। এমএস ওয়ার্ডের ফাইল থাকলে কিন্তু আপনি ওইটা দিয়ে প্রিন্টিং প্রেসে ছাপাতে পারবেন না বা কোনো কাজ করতে পারবেন না। সেই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। আমি রাসেল মোশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আপনারা এখান থেকে কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করি। কিন্তু এইখানে আপনার আমি যে বকবকগুলি করব সেগুলি আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এইখানেই হচ্ছে মূল বিষয়। এটা যদিও আমি ফটোকপির সিস্টেম দেখাবো আপনাদের, এটা ফটোকপি করব। তো এটা যদি ফটোকপি করতে চাই তো সেটা কিভাবে আপনি সেট আপ করবেন, ফাইলটাকে কিভাবে রেডি করবেন, এই বিষয়টা আপনি জানতে হবে। ওকে, তো এখানে আর্টবোর্ড এখানে আছে একটি, আমরা এখানে একটি দেব না, এখানে আমরা 25টি আর্টবোর্ড দেব এবং অবশ্যই ল্যান্ডস্কেপ করে নিব। আমরা ল্যান্ডস্কেপ করলাম, তারপর এখান থেকে আমরা A4 দেখিয়েছি, ঠিক আছে। এখানে আমরা ইঞ্চি দেখাই তাহলে আপনার জন্য আরো সহজ হবে বুঝতে। 11.69 যেটা তাকে আর কি A4 সাইজের মাপ, এবং এখানে মানে আছে হলো আপনার একটি, ঠিক আছে। তো এইটা এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন না, এটার ভিতরে যেতে হবে। তো এখানে এই যে অ্যাডভান্স অপশনে যে গেলে হবে না, এখানে মোর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে 25টি মানে আর্টবোর্ড তৈরি করতে পারবো। A4 সাইজের 25টি আর্টবোর্ড এখানে আসবে। তো 25 যখন লিখলাম, এখন এটি কিভাবে আসবে, এটি কি এইভাবে এইভাবে গিয়ে এভাবে আসবে নাকি আপনার একটা না নিচে নিচে আসবে? তো চাইলে আপনি এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, অথবা এভাবে দিতে পারেন। মানে এভাবে দিলে পাশাপাশি হবে, ঠিক আছে। আর এইভাবে দিলে এটা যদি দেন তাহলে নিচে নিচে হবে। ওকে, তো আমরা নিচে নিচে দিব এবং এখানে আর কোনো কিছু করতে হবে না। সিএমওয়াই কে রেজুলেশন যা আছে সব ঠিক আছে। ক্রিয়েট ডকুমেন্ট দিব, দেওয়ার পর চাইলে প্রথমে আপনি এখানে ফাইলের নাম আপনি লিখে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। আমরা ক্রিয়েট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার সামনে 25টি আর্টবোর্ডের একটি ফরম্যাট তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে আপনি একটি একটি করে যদি গুনে নেন তাহলে এখানে 25টি আর্টবোর্ড আছে, ঠিক আছে। এখন এখানে আমরা মূল প্রথমে একটি ফরম্যাট তৈরি করব। ফরম্যাট তৈরি করে আপনি কিভাবে আনবেন সেই প্রসেসটুকু আমি আপনাকে দেখাবো। ওকে, তো আমরা এখান থেকে কন্ট্রোল আর দিব, প্রথমেই রোলার আনবো, আনার পর এখান থেকে ইঞ্চি দেখাবো। তারপর আমরা রেক্টেঙ্গেল টুলসে যাব, দিয়ে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে 11.69 এবং 8.27 এটা হচ্ছে A4 সাইজের মানে সাইজ আর কি, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন যেভাবে বসার কথা, যে মানে সেম জায়গায় বসে গেছে, কারণ আমি একদম ওই কর্নারে ক্লিক করেছিলাম, ঠিক আছে। এই জন্য কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে। ওকে, তারপরে যে রুলার নিয়েছিলাম, এই জন্যই রুলারটা নিয়েছিলাম, যেটার সেন্টারটা বের করার জন্য, ঠিক আছে। এখন এখানে আমরা একটি ফরম্যাট তৈরি করবো। আপনি কিভাবে আপনি ফাইলটি মানে কিভাবে বইয়ে কিভাবে থাকবে, এখানে অনেকভাবে আপনি ডিজাইন করতে পারবেন। সেটা মানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ওয়ান কালার হয় তাহলে ওয়ান কালারের মধ্য দিয়ে আপনি যে কোনো ডিজাইন আপনি এখানে দাঁড় করতে পারবেন, ঠিক আছে। তো আর আপনি যদি মনে করেন যে না কোনো ডিজাইন করবেন না, তারপরেও আপনাকে একটি কাজের সাইজ মানে নিতে হবে না, অথবা আপনি বুঝবেন না, কোনোটা একটু এদিকে চলে যাবে, একটু ওই দিকে চলে যাবে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেলে যাব, যাওয়ার পর আমরা এখানে ওকে একটি শেপ ক্রিয়েট করে নিলাম। এখন আপনি যদি চান যে আমি শুধু এইটার মধ্যেই লেখা রাখবো, এখানে কোনো ডিজাইন করব না, তাও আপনি করতে পারেন। আবার যদি মনে করেন যে না আপনি এখানে একটি ডিজাইন দিবেন, ডিজাইন দেওয়ার পর আপনি এটাই মানে একটা ফরম্যাট তৈরি করবেন। আবার যদি মনে করেন যে না ডিজাইন তৈরি করব না, আমি শুধু এইভাবে রাখবো, আমি দুটো এইভাবে দিলাম, দেওয়ার পর এই লাইনগুলিও আসবে না, এরকম কিন্তু বই হয়, ঠিক আছে। আমি সবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে মাউসের ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে মার্ক গাইডস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখেন ওই যে আমরা স্ট্রোকটি দিয়েছিলাম সেটি কিন্তু গাইডস আকারে পরিণত হয়েছে। এটা কিন্তু প্রিভিউতে আসবে না বা প্রিন্টিং এ ছাপার ক্ষেত্রে এটা আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সাইজ দিলাম। তো চাইলে আপনি এভাবে রাখতে পারেন। যদি মনে করেন যে না এভাবে রাখবেন না, আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম। আমরা এখানে একটি ডিজাইন তৈরি করব। তো ডিজাইন এখানে আপনি চাইলে নিজে তৈরি করে নিতে পারেন। আমি আরেকটি টেকনিক শেখাই, আমরা আপনি টাইপ টুলে
টাইপ টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্যারেক্টারে কিছু লেখা টাইপ করে সিলেক্ট করার পর আপনি এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে যান। যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো কোনো কথা নেই, আমরা ফন্ট থেকেই আমাদের অনেক সিম্বল আছে, ওইগুলি দিয়ে আমরা মূলত একটি বর্ডার তৈরি করে নেব। ঠিক আছে, আমরা নিচের দিকে যাই, আস্তে আস্তে যাবেন। এই যে দেখেন অনেক ফ্লাওয়ার, অনেক অনেক কিছু আছে। ঠিক আছে, তো আপনি কোনটা নিতে চান ওই রকম আপনি একটি চুজ করে নেবেন। ধরেন আমরা এটা নিলাম, আর একটা নেই, আবার একটি অল্ট শিট ধরে কপি করে নিলাম। সাপোজ ধরেন আমি এটা এটা হ্যাঁ ঠিক আছে, ওকে আমরা এটা নিলাম। ওকে, এখন এইখান থেকে আমরা একটি ফরম্যাট তৈরি করে নেব। তো ফরম্যাটটা হচ্ছে এরকম হবে। তো এখন এখানে আপনি আরো যদি কিছু টাইপ করেন তো সেক্ষেত্রে আপনার আরো অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আসতে পারে। ঠিক আছে, তো এটা আপনারা দেখে নেবেন। আর এইগুলি হচ্ছে ফন্টের সঙ্গে থাকে, বিভিন্ন ফন্ট আছে, সেগুলি আপনারা যখন ইনস্টল করবেন তখন আপনারা এরকম পেতে পারেন। ঠিক আছে, ওকে, তো এটা কিন্তু ফন্ট। হ্যাঁ, তো আমরা কন্ট্রোল শিফট এইচ দিয়ে আমরা সাদা করে নিলাম। এখন এখান থেকে আমরা দেখবো যে কোনটা দিয়ে আমরা আসলে আমাদের যে ডিজাইনটি করতে যাচ্ছি সেটা আমরা তৈরি করব। ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু কর্নার এসেছে, আপনি চাইলে এই কর্নারটা নিতে পারেন। ধরেন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, এটাকে একটু বড় করি এবং এটাকে এরকম আমরা রাউন্ড করে দিই। ধরেন কর্নারে আমি একটি দিলাম। ঠিক আছে, এবং এই যে ফ্লাওয়ারটি আছে এটার উপর উঠাই। ঠিক আছে, এবং এটা বাম দিকে নিয়ে আসি। ওকে, দেন আমরা এখান থেকে ওই যে ফ্লাওয়ারটা আছে, ওই যে ভেক্টরটা আছে ওইটা আমরা কপি করবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার পেস্ট করলাম, করার পর এটাকে আমরা ঘুরিয়ে দিব এভাবে। ঠিক আছে, ওকে, একটা এই দিক দিয়ে তাক, একটা দিব এই দিক দিয়ে, আর একটা কপি করে এটাকে আমরা ঘুরিয়ে দিব। ঠিক আছে, আমরা একটা এই দিক দিয়ে দিব। তো এটা যদি হাইড করে নেই তাহলে দেখেন কিরকম দেখা যায়। ঠিক আছে, এরকম আসবে। তো এখন চাইলে এখানে আরো কিছু করতে পারেন, তো আমরা এটা ডিলিট করে দিই, এখান থেকে আর কিছু নেব না। এখন আমরা এখানে দেখবো যে আর কিছু নেওয়া যায় কিনা, যদি ভালো দেখা না যায় তাহলে আর নেওয়ার প্রয়োজন নেই, তাহলে যেটা হয়েছে সেটা দিয়ে চলবে। তারপরে আমরা এখান থেকে আমরা এই ফ্লাওয়ারটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে আবার কপি করলাম বা কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কাটার পর আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করে দিই, আমাদের আর এটা প্রয়োজন নেই। ও এখানে আরেকটা বিষয় আছে, ওই যে ওই ফ্লাওয়ারটা আপনি নিতে পারেন। কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এটাকে ডিলিট করে দিই, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা ডান দিকে ঘুরিয়ে দেন। ওকে, এটা আমরা এখানে দিব। ঠিক আছে, এটা আপনি একটু দেখবেন ঘুরিয়ে ফিরে যে কিভাবে দিলে মানে আসলে সুন্দর দেখা যায়। যেভাবে দিলে সুন্দর দেখা যায় আপনারা সেভাবে দিবেন। তো আমরা এটা এখানে দিই। ঠিক আছে, ওকে, আর এটাও আমরা নিচে দিকে, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই, ওইটাকে আমরা কপি করে এভাবে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আবার রোটেট করে দিলাম। ওকে, রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, ওকে, এই দুইটা পয়েন্ট একসঙ্গে থাকবে। এখন এই যে পয়েন্টটা এবং এই পয়েন্ট, এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে এখন ভেঙে নিব। কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা এটাকে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর এখন আমরা যেটা করব, ওই যে ওই কর্নারটা আমরা একটু মিলিয়ে দিব। ঠিক আছে, এখন আপনি চাইলে ওই যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা দিয়েও আপনি করতে পারেন। তো আমরা একটা আলাদা নিয়ে রাখলাম, রাখার পর আমরা এটাকে সবগুলি ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। সরি, এরকম ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর ডিলিট করতে হবে। ঠিক আছে, ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আপনি এটাকে ঘোরান, একটু এভাবে ঘোরান, ঘুরে এটার অংশে সেট করেন। ঠিক আছে, এই যে এটা যেহেতু একটু মোটা, পেটিটা একটু মোটা, এই জন্য একটু এভাবে মিলিয়ে যতটুকু মিলাতে পারেন আর কি। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা এভাবে দিলাম। ওকে, দেন এটা হয়ে গেছে। এখন হচ্ছে এই অংশটা, এটাকে আবার কপি করলাম, করে এটাকে আবার ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে জাস্ট আমরা সরি ভুল হয়েছে, এটা ঘুরিয়ে দিতে হবে। আবার এখান থেকে রিফ্লেক্ট করে ওকে দিয়ে দিব। ঠিক আছে, তারপর এই অংশে এটা সেট হয়ে যাবে। এই যে দেখেন। ওকে, দেন আমাদের হয়ে গেছে, বর্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন শুধু বাকি কাজটুকু করবো। এখন এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা অতিরিক্ত আছে, এদিকে একটা অতিরিক্ত, এই অতিরিক্ত অংশটুকু আমরা
কেটে দেবো, ডিলিট করে দেবো। ঠিক আছে, এবং এটা চাইলে আরো অনেক কিছু আপনি চাইলে করতে পারেন, কিন্তু আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এখন এটাকে আমরা গ্রুপ করবো, সবটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আবার এটা আমরা এদিকে নিয়ে আসবো, আনার পর এখান থেকে রিফ্লেক্ট টুল থেকে ডাবল ক্লিক, তারপর ওকে দিয়ে দিব। তারপর এটা বাম দিকে নিয়ে আসবো, ওকে। তারপর আবার এটাকে ধরবো, ধরার পর এটা জাস্ট নিচের দিকে নিয়ে আসবো, এনে আবার ডাবল ক্লিক করব, করে আবার ওকে করে দেবো। দেন আমরা যেটা করব, ওই যে বর্ডারস এর যে এই অংশগুলো আমরা ডিলিট করে দেবো। মানে একটি ফরম্যাট করতে আপনার যতক্ষণ সময় লাগে, পরে আর এতটা সময় আপনার ব্যয় করতে হবে না। আমরা এই অংশ থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এটার বরাবরে, হ্যাঁ, কারণ এইখানে একটি ডিলিট দিলাম, কেচি দিয়ে কেটে নেবেন, ক্রপ করে নেবেন। ঠিক আছে, ওকে। এই অংশটা তারপর ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অংশটা ধরবেন, ধরে ডিলিট দিয়ে দেবেন। দেখেন একটু স্পেস হয়েছে, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এখন হচ্ছে পেজ নাম্বার। আপনি যদি পেজ নাম্বার দিতে চান, আপনি এখানে ইচ্ছে করলে একটি গড় করে পেজ নাম্বার দিতে পারেন, বা এটা পরেও দিতে পারেন। ওকে, আমি আর দিচ্ছি না, আমরা এটাকে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটাও আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে কিন্তু মূল ফরম্যাট। ঠিক আছে, এখন আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি, এমএস ওয়ার্ড এর কাজকে আপনি কিভাবে ইলাস্ট্রেটরে নেবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, তারপর ধরেন আমরা এটা হচ্ছে হেডিং, এই দুইটা একসঙ্গে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এখানে নিয়ে জাস্ট আমরা একটি ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেব। তো এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় যে ফন্ট থাকবে সেটা আপনাকে দেখাবে। তো আমরা এখান থেকে কন্ট্রোলটা বি দিয়ে এসইউটি লিখে সুতুনিয়াম যে করে দিব নরমাল। ঠিক আছে, এবং গীতিকার সুরকার যে এই নামটা এক লাইনে আমরা দিয়ে দিব, এবং এটাকে আমরা আলাদা করে নিব। আপনি দেখেন কি করছি, আপনি শুধু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একটি ফরম্যাট কিভাবে তৈরি করতে হয়। এটাকে একটু বড় করব, যেহেতু হেডিং, এটাকে আমরা একটু বড় করে নিলাম। একটি করবেন, আর পরবর্তীটা আর আপনাকে মানে কোনো ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে, এখন এটা হচ্ছে গান নাম্বার কত, এটাও আপনাকে এখানে লিখে দিতে হবে। হ্যাঁ, তো গান নং এটা হচ্ছে 1। ঠিক আছে, সরি 2 দিয়ে দিলাম, এটা হচ্ছে 1। ওকে, এখন হচ্ছে নিচের অংশটা। এখন আমরা আবার চলে যাব এমএস ওয়ার্ডে গিয়ে, ওই যে এই অংশটা যেটা আছে, ওই ফাইলটা, এটা আমরা এখান থেকে সবটাকে সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কপি করব। আবার এখানে যাব, তারপর আপনি জাস্ট একটি টাইপ টুলসে যাবেন, গিয়ে এটি ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট করে দিলে হবে। অথবা আপনি যদি এইটা নিয়ে আপনার ডাবল ক্লিক করে তারপর পেস্ট করে দেন, তাও কিন্তু হবে। এটা হচ্ছে গানের ক্ষেত্রে। আর যদি প্যারাগ্রাফ হতো, সেক্ষেত্রে আপনাকে এটা করতে হতো, এরকম প্যারাগ্রাফ তৈরি করে আপনি টাইপ টুলে গিয়ে জাস্ট ক্লিক করলে কিন্তু এরকম প্যারাগ্রাফ হয়ে যেত। তারপর কন্ট্রোল শিফট যে, তারপর আপনার এভাবে আপনি সেট আপ করতে পারতেন যদি ওই রকম বই হতো। ঠিক আছে, তো যেহেতু এটা গান, এটা এভাবেই দিতে হবে। এখন হচ্ছে আমরা 2 নাম্বারটা নিব, এই যে 2 নাম্বারটা আমরা এভাবে ক্লিক করব, ক্লিক করে অল্ট শিফট ধরে টান দেব, এক কপি হয়ে একদম সমান হয়ে চলে আসবে। তারপর এটা হচ্ছে 2, গান নাম্বার 2 আমরা এখানে দিলাম, ধরেন 2। তারপর শিরোনাম টানবো, আবার গেলাম ওই ফাইলে, ধরেন হচ্ছে 2 নাম্বার গান, এটাও কিশোরগঞ্জের আঞ্চলিক গান। হেডিং করবেন আপনি, এটাকে এখান থেকে কপি করবেন, কপি করে ওই, এটা কিন্তু বোল্ড আছে, আর এখানে লেখা কিন্তু বোল্ড না, নরমাল। ঠিক আছে, এখানে দেখবেন যে বোল্ডই হয়েছে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল বি দিবেন, দেখেন এটা বোল্ড এবং বড় যে সাইজ ছিল সেই সাইজই হয়েছে। তারপর আবার আমরা এই সবটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার ইলাস্ট্রেটরে যাব, ডাবল ক্লিক, তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল বি দিব। ঠিক আছে, এইভাবে আমাদের সবগুলো আনতে হবে। এখন হচ্ছে বাকি যে পেজগুলি রয়েছে সেইগুলি আমরা সেট আপ করবো, যে 25টা। ঠিক আছে, এটা কিন্তু মূল ফরম্যাট আমাদের হয়ে গেছে। ঠিক আছে, পরে শুধু কপি পেস্ট, কপি পেস্ট। ঠিক আছে, এটা আশা করি আপনারা বুঝবেন। তো আমরা নিচের দিকে সিলেক্ট করে আনলাম একদম সেন্টারে রেখে, এবং আপনি আরো সতর্কতার জন্য আপনি পুরাটা ধরতে পারেন, ওই যে A4 সাইজের যে আমরা একটি সাইজ নিয়েছিলাম, সবটাকে ধরে আমরা অল্ট শিফট ধরে আমরা কপি করে নিয়ে আসলাম নিচে। এখন আপনি জাস্ট কন্ট্রোল ডি দিবেন। হ্যাঁ, আমি আরো ছোট করে দেখেন, আমরা শুধু কন্ট্রোল ডি দিব, অটোমেটিকলি ওই সাইজ অনুযায়ী আমাদের হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলাম, দেখেন একটার পর একটা কিন্তু এখানে 25টা হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে আমাদের একটু অতিরিক্ত একটি লাইন ছিল, ওই লাইনটাকে আমরা কেটে দিব। এটা এই যে যে আউট যে মানে একটা বর্ডার ছিল, বক্স ছিল, এটা আমরা ডিলিট করে দিলাম, ওটা আমাদের আর প্রয়োজন নেই।
যদি কোনো পৃষ্ঠা নাম্বার না দেন তাহলে এইভাবে ব্যাক টু ব্যাক ফটোকপি করে নিলেই হবে। আপনি এমএস ওয়ার্ডের মতো আপনি যখন কিবোর্ড থেকে পেজ আপ দিবেন, কিবোর্ড থেকে দেখেন উপরের দিকে যাচ্ছে, কত সহজ না বিষয়টা। আগে কিন্তু এরকম ছিল না, তাই না? তো পেজ যত আপ দিতে থাকবেন তত উপরে যাবে। এবং আমি যেভাবে কারিকুলামটি দেখিয়েছি এবং যেভাবে দেখিয়েছি আপনি যদি ওইভাবে ফরম্যাটটা তৈরি করেন তাহলে আপনি ওইভাবে একদম ইজি ভাবে আপনি বইয়ের যে কোনো বইয়ের আপনি কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যদি আপনি এটা ফটোকপি করেন তাহলে যে একের সাথে এই যে একদম লাস্ট পৃষ্ঠা আসবে, ঠিক আছে, আবার 2 3 একসঙ্গে হবে, এরকম আপনার পরে মানে সেটিং করতে হবে। তো বইয়ের যে বিষয়টা আছে ওইটা নিয়ে আমি পরে আর একটি ভিডিওতে আলোচনা করব, এক ভিডিওতে সবটা সম্ভব না। এটা হচ্ছে আপনি কিভাবে ডিজাইনটা করবেন। হ্যাঁ, একটি বই বা একটি ম্যাগাজিন বা একটা যে কোনো একটি বইয়ের কাজ হোক না কেন বা একটু ফর্ম অনুযায়ী করতে হয়। তো সে মোতাবেক আপনি একটি ডিজাইন প্রথমে, এবং আপনি চাইলে আপনি যদি এটাকে মনে করেন যে একটি পিডিএফ ফাইল করবেন, মোবাইলে দেখবেন বা কারো কাছে পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা পিডিএফ ফাইল করা সম্ভব। আপনি অ্যাডব পিডিএফ দেখালেন, ওকে দিলেন, দেখেন একটা পিডিএফ ফাইল আকারে পরিণত হয়ে যাবে। এখন আমরা যে ফাইলটি এতক্ষণ করলাম, পিডিএফ যেটা তৈরি করেছি, সেটা দেখেন এটা হয়েছে কিনা। তো এই হচ্ছে বুক, ঠিক আছে, এই ফাইলটি, এই যে দেখেন এটা কিন্তু পিডিএফ আকারে হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনারা ইন্টারেস্টিং থাকেন তাহলে পরবর্তী ভিডিওতে সেটিং নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত।